স্বামীর অপমান সহ্য না করতে পেরে মাতা সতী দেহত্যাগ করলে বাবা মহাদেব মায়ের দেহ নিয়ে শুরু করলেন প্রলয় তাণ্ডব। এদিকে সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহ 51টি খণ্ডে বিভক্ত করলেন, যা ভারতীয় উপমহাদেশ তথা নেপাল, ভুটান ও বাংলাদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল এবং সৃষ্টি হলো 51টি শক্তিপীঠের। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী দক্ষিণ ওড়িশার গঞ্জাম জেলার এই বিশেষ স্থানে পতিত হয়েছিল মায়ের স্তন। 51 সতীপীঠের এক বিশিষ্ট পীঠ হল তারাতারিণী মন্দির। দক্ষিণ ওড়িশায় অবস্থিত এই বিশেষ মন্দির দেখতে আজ আমরা বেরিয়ে পড়েছি। আমরা গোপালপুর থেকে রওনা হয়েছি সকাল সকাল। আমরা এই বিশেষ মন্দিরে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা শেয়ার করছি কিভাবে এই বিশেষ শক্তিপীঠে পৌঁছবেন, কোথায় থাকবেন এবং কিভাবে পুজো দেবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 708 ফুট উপরে অবস্থিত এই টিলাটির উপরে অবস্থিত মন্দিরে যাওয়ার 3টি উপায় আছে। একটি হলো মোটরেবল রোড, অর্থাৎ ঘুরে ঘুরে পাহাড়ের গা বেয়ে মোটর রাস্তায় আপনি যেতে পারেন এবং তাতে যেতে গেলে পরে আপনাকে আলাদা করে একটি গাড়ি ভাড়া করতে হবে। দ্বিতীয়টি রোপওয়ে, আর তৃতীয়টি হলো 999টি ধাপে আপনাকে সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হবে। আমরা রোপওয়ের অপশনটি বেছে নিয়েছিলাম এবং 65 টাকা আপ অ্যান্ড ডাউন এই মূল্য দিয়ে জনপ্রতি এই মূল্য দিয়ে আপনাদেরকে রোপওয়ে করে নিয়ে যাবে একদম মন্দির পর্যন্ত। আপনারা এই পথে সহজেই উঠতে পারবেন এবং রোপওয়ের যাত্রাপথটা অতীব মনোরম। ধীরে ধীরে 3 নম্বর কেবিনটি ল্যান্ডিং স্টেশনের দিকে এগিয়ে আসছে। আমরা এটিতে করেই মন্দির প্রাঙ্গণে পৌঁছব। ধীরে ধীরে রোপওয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করলো, আর দূরের ঋষিকুল্যা নদীর দৃশ্য অসাধারণ সুন্দর এবং পাহাড়ের গায়ে প্রচুর গাছগাছালি আছে, যার সৌন্দর্য আপনি উপভোগ করতে করতে মন্দিরের উপরে পৌঁছে যাবেন। এই সিঁড়ি দিয়ে উঠেই আপনি মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন। এই সিঁড়িতে উঠতে গেলে আপনাদের প্রথমেই যেটা দৃশ্যমান হবে সেটা হলো বানরকুল। প্রচুর বানর আছে এখানে, তবে আপনাদের সঙ্গে যদি পূজা সামগ্রী থাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে সেটি কিন্তু আপনার হাত থেকে ওরা নিয়ে পালিয়ে যাবে। কুমারী পর্বতের উপরে অবস্থিত এই বিশেষ মন্দির প্রাঙ্গণটি এবার আপনাদের ঘুরে দেখাই। দক্ষিণ ওড়িশার একটি বিখ্যাত ধর্মীয় স্থান, যেখানে যমজ ভগিনী দেবী অর্থাৎ তারা ও তারিণী পবিত্র নদী ঋষিকুল্যা দ্বারা বেষ্টিত এই টিলা পর্বতের উপরে গর্ভ গিয়ে শোভাবর্ধন করছেন। তারা এবং তারিণীতে সারা বছর ধরে হাজার হাজার ভক্ত দর্শনের জন্য আসেন। এছাড়াও ভ্রমণ পিপাসী লোকরা আসেন পিকনিকের উদ্দেশ্য নিয়েও।
বিশেষ বিশেষ তারিখগুলিতে যমজ দেবীর আচার এবং শিরোনামের সঙ্গে যুক্ত পূজা এবং তার মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। এই পবিত্র মন্দিরের একটি আকর্ষণীয় দিক হলো যে অন্যান্য মন্দিরগুলির মতো এটি কোনো রাজা বা অভিজাতের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়নি। মন্দিরটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে বসু প্রহরাজ নামে একজন ব্রাহ্মণ দ্বারা স্থাপিত হয়েছিল। বসু প্রহরাজ শক্তির একজন সাধক ছিলেন। এক রাতে দেবী তারা স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে যমজ কন্যার পিতা হওয়ার আশীর্বাদ করেন। সেই মতো কন্যা সন্তান জন্মলাভ করলে তিনি অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সাথে তাদের কন্যার লালন পালন করতে থাকেন। যাই হোক, যখন তিনি বৃদ্ধ হলেন তখন তার কন্যারা হঠাৎ করেই হারিয়ে গেল। আবার দেবী তার স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে পূর্ণগিরি পাহাড়ের উপরে এই বিশেষ মন্দির নির্মাণের নির্দেশ দিলেন, যা তিনি পরবর্তীকালে যথাযথভাবে পালন করেছিলেন। মন্দিরের প্রাঙ্গণের চতুর্দিকে দশমহাবিদ্যা মায়ের রূপ আপনি দেখতে পাবেন পাথরে খোদিত আছে। এই বিশেষ মন্দির প্রাঙ্গণে আরও দুটি মন্দির আছে, যেটিতে একটিতে অধিষ্ঠান করছেন বাবা মহাদেব এবং অপর একটিতে অধিষ্ঠান করছেন শ্রী গণেশ। একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, যেসব ভক্তরা মায়ের নিত্যভোগ দিতে চান তারা মন্দির ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে ন্যূনতম 11,000 টাকার বিনিময়ে আপনি মায়ের ভোগ দিতে পারেন। মন্দিরের চত্বরে ঘুরতে ঘুরতে আপনি মন্দিরের আশেপাশের প্যানোরামিক দৃশ্যের সৌজন্যে গঞ্জাম জেলার সৌন্দর্যের এক ঝলক পাবেন। ঋষিকুল্যা নদী সমতল ভূমির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে সবুজ ধান ক্ষেতকে পেরিয়ে এগিয়ে চলেছে। আশেপাশে বন এবং পূর্বঘাট পর্বতমালা সব কিছু মিলিয়ে এক দুর্দান্ত চিত্রপট তৈরি করে। এটা বিশ্বাস করা হয় যে সম্রাট অশোক কলিঙ্গ সাম্রাজ্য জয় করার সময় এই বিশেষ স্থানকে বৌদ্ধ ধর্মের একটি বিখ্যাত কেন্দ্র বলে চিহ্নিত করেছিলেন। সম্রাট অশোক সাম্রাজ্যের দক্ষিণ কলিঙ্গের রাজধানী সমাপা থেকে পাওয়া অশোকের শিলা সম্পাদনা থেকে জানা যায় যে মহাযান সম্প্রদায়ভুক্ত বৌদ্ধ সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীদের কাছে তারা তারিণী ছিলেন শক্তির দেবী এবং তন্ত্রপীঠ হিসাবে এই স্থলটি তারা ব্যবহার করতেন। চৈত্র মাসের প্রতি মঙ্গলবার দোল পূর্ণিমা এবং প্রতি মাসের সংক্রান্তিতে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় এই বিশেষ মন্দিরে। একসময় এই পাহাড়ের পাদদেশে অবস্থিত ঋষিকুল্যা নদীর সঙ্গে সমুদ্রের যোগাযোগ ছিল, তাই সমুদ্রপথে বাণিজ্য করতে যাওয়ার আগে বণিক সম্প্রদায় এবং নাবিকগণ এই স্থলে পুজো দিয়ে তাদের যাত্রা শুরু করতেন। এবার বলি এই বিশেষ সিদ্ধপীঠে আপনারা কিভাবে পৌঁছবেন। এখানে পৌঁছানোর জন্য 3টি রেলওয়ে স্টেশন আছে, তার মধ্যে বিশেষ করে যেটি উল্লেখযোগ্য এবং বেশিরভাগ দর্শনার্থী যে রেলপথে যে স্টেশন ব্যবহার করেন সেটি হলো ইস্ট কোস্ট রেলওয়ে এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বহরমপুর, বর্তমানে যেটি ব্রহ্মপুর নামে পরিচিত। এই স্থল থেকে 32 কিলোমিটার দূরে তারাতারিণী মায়ের মন্দির অবস্থিত। এছাড়া হুম্মা জংশন থেকে 35 কিলোমিটার এবং জগন্নাথপুর জংশন থেকে 22 কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান। এছাড়া নিকটতম বিমানবন্দর হলো ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে এই মন্দির পর্যন্ত দূরত্ব 174 কিলোমিটার। বেরহামপুর বা ব্রহ্মপুর থেকে তারাতারিণী মন্দির পর্যন্ত যাওয়ার জন্য প্রতিদিন ট্যাক্সি পরিষেবা পাওয়া যায়, তাতে মোটামুটি মূল্য হচ্ছে 1200 থেকে 1500 টাকা। এছাড়াও বেরহামপুর থেকে পুরুষোত্তমপুরগামী
কবি সূর্যনগরগামী আস্কা, কোদলা ইত্যাদি স্থানের দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো তারাতারিণী জংশন হয়েই যায়। আপনারা সেই বাসগুলিতে করেও এই স্থানে পৌঁছে যেতে পারেন। তারাতারিণী মন্দিরের কাছে থাকার জায়গা বলতে আপনাদের আছে তারাতারিণী ট্রাস্ট দ্বারা পরিচালিত সিংহদ্বারের কাছে যাত্রীনিবাস, এছাড়া রয়েছে পান্থশালা, হোটেল নিরুপমা। তারাতারিণী মন্দিরের পাদদেশের পাহাড়ে 3টি বেডরুম এবং একটি ডরমেটরি ওড়িশা পর্যটন বিভাগ দ্বারা পরিচালিত হয়। বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন গঞ্জাম বহরমপুর, যার ফোন নাম্বার হচ্ছে 0680221090। এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্রাভেল আই10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হব নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।